নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে বলেইছিলাম আপনাদের, যদি দেখেন যে 21,600 এই লেভেলটার উপর সাস্টেন করছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু উপর দিকে মুভ পাবেন। আগামী মুভ পর্যন্ত কিন্তু আপনাকে স্ক্যাল্পিং মোডেই থাকতে হবে। দেখেইছেন গ্যাপ আপে খোলার পর তলার দিকে এসছে। এখানে যারা স্ক্যাল্পিং ট্রেড করতে পারেন তারা জানেন যে এখানে কেন ট্রেড করবেন তলার দিকে সেল সাইডে, আবার কোন জায়গাটা থেকে উপরের দিকে সাপোর্ট নিয়ে উঠেছে সেটাও কিন্তু বুঝতে পারছেন। তারপর এইখানে গিয়ে কিন্তু রেঞ্জ বাউন্ড আলটিমেট বাজার হয়, তারপর একদম স্ট্রেট তলার দিকে ফল হয়। এই ফলটার কথা যদি বলেন, আজকে কিন্তু কোনো কনফার্মেশন ছিল না, শুধুমাত্র এই রেঞ্জটা ছাড়া। এই রেঞ্জটা দেখে যারা ট্রেড করেছেন তারা অল্প সামান্য কোয়ান্টিটি বিল্ড আপ করতে পেরেছেন। যারা ছোট কোয়ান্টিটিতে ট্রেড করেন তারা ঠিক এই রেঞ্জটা ব্রেক করার পর হয়তো এক লট দু লটে সেল করতে পেরেছেন, কারণ ইন্ট্রাডে করতে গেলে যে রকম মার্কেটে একটা সেট তৈরি হয়, সেই সেট কিন্তু এই লেভেলটার কাছাকাছি তৈরি হয়নি। স্ট্রেট ফল হয়েছে, যতটুকুনি কোয়ান্টিটি বিল্ড আপ করা গেছে সেই অনুযায়ী কিন্তু হোল্ড করলে কিছুটা পয়সা পাওয়া গেছে, এবং এই লেভেলটাকে ব্রেক করার পর এই গ্যাপটাকেও কিন্তু প্রায় ফিল করে দিয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও বন্ধুরা যারা এই রেঞ্জটাকে দেখে ট্রেড করতে পেরেছেন তারাই একমাত্র কিন্তু এখান থেকে শর্ট করতে পেরেছেন, তাও খুবই ছোট কোয়ান্টিটিতে। বড় কোয়ান্টিটি বিল্ড আপ করতে গেলে যে সেট তৈরি হয়, ব্যাংক নিফটিতেও কিন্তু এখানে তৈরি হয়নি, এবং এই লেভেলটা অনুযায়ী এত দূর পর্যন্ত আসে, এবং এখানেই দেখতে পাচ্ছেন স্ট্রেট তলার দিকে অনেকটা বড় ফল হয়েছে, এবং গ্যাপটাও যে আজকে মর্নিং এ হয়েছিল সেটাকেও ফিল করে তলার দিকে চলে গেছে। গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকে কিন্তু মার্কেটের মধ্যে মোটামুটি একটা মুভমেন্ট পাবেন। বড় মুভমেন্টও হবে না, রেঞ্জ বাউন্ড মুভমেন্টও হবে না, কিন্তু আগামীকাল মানে বুধবার রেঞ্জ বাউন্ড কিন্তু বাজার থাকবে, নিফটিতেই বলুন ব্যাংক নিফটিতেই বলুন। সুতরাং রেঞ্জ বাউন্ড ট্রেডিং সেট যদি পান তবেই ট্রেড করবেন, যদি সেট না পান তাহলে কিন্তু ট্রেড করতে যাবেন না। যারা বিগিনার্স আছেন, ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড বেরোবে, এছাড়া কিন্তু বড় মুভের আশা করবেন না। এবার আমরা দেখে নেবো যে নিফটিতে কিভাবে কালকের জন্য আমরা ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি। দেখতেই পাচ্ছেন যেখানে গিয়ে আজকে সুইং লো লাস্ট হয়েছে সেটা হচ্ছে ঠিক এখানটা, যেটা হচ্ছে 21,518, আর আগের দিনের সুইং লো যেখানে ছিল সেটা হচ্ছে 21,493। তার মানে ঠিক এই জোনটা হচ্ছে খুব ক্রুসিয়াল। এই জোনটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে ততক্ষণ পর্যন্ত যে কোনো সময় এখান থেকে রিভার্সাল উপরের দিকে হতে পারে, বা এই রেঞ্জটা ব্রেক করে যদি মর্নিং থেকে সাস্টেন করে তাহলে নেক্সট তলার দিকের জন্য বাজারে কিন্তু প্লে হবে। এবং কালকের দিনে যেহেতু রেঞ্জ বাউন্ড থাকবে, সুতরাং এই রেঞ্জটাকে যদি ব্রেকও করে ছোট ছোট মুভমেন্ট আপনারা পেতে পারেন। যেমন ধরুন এই রেঞ্জটা যদি ব্রেক করে, যেটা হচ্ছে 21,495 মানে 21,500, এই রেঞ্জটাকে যদি ব্রেক করে সাস্টেন করে মর্নিং থেকেই, গ্যাপ ডাউনের সঙ্গে খুলুক বা ফ্ল্যাট খুলে তলার দিকে লেভেলটাকে ব্রেক করুক, সেক্ষেত্রে আপনারা এই গ্যাপটাকে ফিল হতে দেখবেন, এবং এত দূর পর্যন্ত আপনারা টার্গেটটাকে দেখতে পারেন, যেটা হচ্ছে 21,425 থেকে 400। এই জোনটার মধ্যেই আপনারা কিন্তু দেখবেন। এখান থেকে আবার আপনারা যদি দেখেন যে রিভার্সাল সাইন, তাহলে সেক্ষেত্রে উপরের দিকের জন্য বাইও করতে পারেন। ধরুন কোনো কারণে যদি গ্যাপ ডাউন খুলে গেল অনেকটা তলায়, সেক্ষেত্রে আপনারা 21,425 থেকে 410 এই লেভেলটার মধ্যে, এই জোনটার মধ্যে থেকে আপনারা রিভার্সালও দেখতে পারেন। এবার ধরুন বাজার খুললেই হচ্ছে গ্যাপ আপ, খোলার পর দেখলেন যে কিছুটা যাওয়ার পর দেখলেন 21,676-75 এই লেভেলটি আর ব্রেক করে সাস্টেন করছে না, সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা তলার দিকে মুভমেন্ট হবে, সেক্ষেত্রে একটু বড় মুভমেন্ট আপনারা তলার দিকে পেতে পারেন। এবার যদি দেখেন যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে কিন্তু ছোটখাটো গ্যাপ আপ হয়েছে 21,600, 610, 15 এই লেভেলটার কাছাকাছি করে তারপর এখান থেকে রিভার্সাল সাইন পেয়েছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই জোনটার মধ্যে ট্রেড করবেন। ফার্স্ট টার্গেট হয়ে যাবে হচ্ছে আপনাদের 21,520 থেকে 21,500, এই জোনটার মধ্যে আপনারা টার্গেট দেখবেন। ফাইনালি যদি এই লেভেলটাকে ব্রেক করে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই কিন্তু এখান থেকে শর্ট করতে পারবেন 21,425 থেকে 410 এই লেভেলটার জন্য। আদারওয়াইজ কি হবে যে এই সব জোন থেকেও কিন্তু তখন রিভার্সাল আপনারা দেখতে পারেন। এবার ধরুন গ্যাপ আপে খুললো, তলার দিকে এলো, এই লেভেলটাকেই আর ব্রেক করলো না, যেটা হচ্ছে 21,520, এটাকেই তলার দিকে আর ব্রেক করলো না, সেক্ষেত্রেও বাজার কিন্তু উপরের দিকে শুট আপ করবে, এবং 21,676 থেকে 21,700 এই জোনটার মধ্যেই কিন্তু বাজার থাকবে কালকের দিনে। যেহেতু রেঞ্জ বাউন্ড হবে, সুতরাং বড় মুভমেন্ট কিন্তু আশা করবেন না। আর যদি এই লেভেলটাকেও ব্রেক করে উপরের দিকে যেতে হয়, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবে কিন্তু লং এর ডিসিশন নিতে পারবেন, আদারওয়াইজ কিন্তু সেটাও হবে না। গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে ব্যাংক নিফটি সম্পর্কে বলেছিলাম যে বাজারের মধ্যে মোটামুটি একটা মুভমেন্ট দেখবেন, সেটাই কিন্তু আজকের দিনে ঘটেছে। এইখানে দেখে মনে হচ্ছে হয়তো অনেকটা বড় মুভ হয়েছে, আলটিমেট কিন্তু বড় মুভ হয়নি। কালকে যেখানে গিয়ে বাজার বন্ধ করেছিল সেখান থেকে বাজার আবার উপরের দিকে কিছুটা যাওয়ার চেষ্টা করে, ফাইনালি এই জায়গাটা থেকে আর হাই ব্রেক করতে পারে না, তলার দিকে স্ট্রেট ফল হয়, এবং এই আগের দিনের লোয়ের তলাতেই আজকের দিনে কিন্তু ক্লোজ দিয়েছে। এবার আমরা দেখবো যে কালকের জন্য আমরা ব্যাংক নিফটিতে কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি। দেখতেই পাচ্ছেন এখানে যেখানে বাজার গিয়ে বন্ধ করেছে সেখানে মিনিমাম সব যে সুইং লো গুলো আছে
এগুলোকে ব্রেক করেই কিন্তু বাজার বন্ধ করেছে। তার মানে কালকের দিনে যদি দেখা যায় যে ইন্টারন্যাশনাল মার্কেটের কারণে কোনো কারণে গ্যাপ আপ ওপেন হয়ে গেল, সেখান থেকে কিন্তু বাই করতে যাবেন না। সেখান থেকে তলার দিকেও পড়তে পারে, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে শর্ট করবেন এবং এর তলাতেও আপনারা কিন্তু দেখতে পাবেন। বলেছিলাম যে এই জোনটার কাছাকাছি থেকে আপনারা কি দেখতে পারেন, তলার দিকে 47,150 এই জোনটার মধ্যে আপনারা দেখতে পারেন। কালকের ভিডিওটা খুলে দেখে নেবেন। ঠিক এই লেভেলটি আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া ছিল। ঠিক আজকের দিনে দেখতেই পাচ্ছেন এই জোনটার মধ্যে কিন্তু বাজার চলে এসেছে। তার মানে পার্টিকুলারলি গ্যাপ আপ যদি ওপেন হয়ে যায়, দেখেন যে 47,450 500 এই লেভেলটার কাছাকাছি গ্যাপ আপ হয়েছে, এখান থেকে যদি রিভার্সাল পাওয়া যায় তাহলে কিন্তু 100-200 পয়েন্টের আরামসে তলার দিকে আপনারা কিন্তু একটা মোমেন্টাম ট্রেড পেতে পারেন মর্নিং এ। ফাইনালি যদি দেখেন যে ফ্ল্যাট খুলে এই জোনটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 47,145, সেক্ষেত্রে আপনারা কিন্তু 47,000 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত দেখবেন, কারণ এটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার। আর এই লেভেলটাকে যখনই ব্রেক করে তলার দিকে বাজার মুভমেন্ট করবে, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। তবেই কিন্তু আপনি এখান থেকে শর্ট করবেন নাকি রিভার্সাল ট্রেড করবেন, সেটা আপনাকে কিন্তু তখনই ডিসাইড করতে পারবেন। তার আগে থেকে এখন যদি লেভেলগুলো আপনারা মনে করে এই লেভেলের তলা থেকেই শর্ট করতে যান বা রিভার্সাল না দেখে শর্ট করেন, তাহলে কিন্তু চান্স থাকবে আপনাদের লস হয়ে যাবার। সেই জন্য কি করতে হয়, যে মিন্টারের মধ্যে এইখান থেকে তলার দিকে যখন ব্রেক করবে, সেই মুভমেন্টটা লেভেল টু লেভেল নিতে হয়। তারপর কি করতে হয়, 47,000 এই লেভেলটার কাছাকাছি এসে এখানে কি আছে, সাইকোলজিক্যাল ব্যারিয়ার। তো এই ব্যারিয়ারটার কাছে এসে রিভার্সাল সাইন হওয়া স্বাভাবিক। আর যদি না পাওয়া যায়, তাহলে এই লেভেলটা যখন ব্রেক করবে, সেক্ষেত্রে প্যাটার্ন ওয়াইজ আপনাকে ট্রেড করতে হবে। তখন ডিসিশন নেবেন যে এখান থেকে কতটা মুভ আসতে পারে, আদারওয়াইজ কিন্তু বলা সম্ভব নয়। এবার যখন যদি ফ্ল্যাট খুলেছে, খোলার পর তলায় কিছুটা এসছে, দেখলেন 47,145 50 এটাই আর ব্রেক করছে না, বা গ্যাপ আপের সঙ্গে খুলেছে দেখলেন তলার দিকে এসছে আর এই সুইং লোটা ব্রেক করছে না, যেটা হচ্ছে 47,151 50 এই জায়গাটার কাছাকাছি। তো এইখান থেকেও আপনারা যদি রিভার্সাল সাইন পান, সেক্ষেত্রে উপরের দিকের জন্য আপনারা ট্রেড পাবেন 47,750 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। মনে রাখবেন যে 47,400 এই লেভেলটা ব্রেক করে যদি সাস্টেন করে, তাহলে কিন্তু 47,750 পর্যন্ত আরামসে স্ট্রেট মুভ পাবেন, কারণ এখানে স্ট্রেট ফল ছিল। আর এই লেভেলটার উপরে যদি বাজারকে সাস্টেন করতে হয় বা যেতে হয়, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই কিন্তু এখান থেকে লং করতে পারবেন। 47,921 এই লেভেলটার জন্য কিন্তু এত বড় মুভ আপনারা কালকের দিনে ভাববেন না, কারণ ব্যাংক নিফটিতেও কিন্তু বাজার রেঞ্জ বাউন্ড হবে। সুতরাং উপরের দিকে ম্যাক্স টু ম্যাক্স 47,700 750 পর্যন্ত যেতে পারে, যদি গ্যাপ আপের সঙ্গে খুলে তলার দিকে কিছুটা রিট্রেস করে আবার উপর দিকে যায়, সেক্ষেত্রে আপনারা এই লেভেলটা কাছাকাছি দেখতে পারেন। আর যদি দেখেন যে উপরের দিকে অনেকটা উপরে গ্যাপ আপ খুলেছে, সেখান থেকে কিন্তু স্ট্রেট ফল এতটা পর্যন্তই দেখতে পারেন। তারপর এই লেভেলটাকে ব্রেক করলে তখন কিন্তু শর্ট করতে পারেন ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে। আদারওয়াইজ যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে, খোলার পর তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে শর্ট করতে পারেন। টার্গেট থাকবে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 47,000। আর এই 47,000-এর কাছাকাছি এসে আপনাকে কি দেখতে হবে, যে এখান থেকে রিভার্সাল সাইন আসছে কিনা। আর যদি গ্যাপ আপের সঙ্গে খুলে খুলে তলার দিকে আসে, আর দেখেন যে 47,150 এই লেভেলটাই আর ব্রেক করছে না, সেক্ষেত্রেও কিন্তু এখানে রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য ট্রেড করতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।